তোমাদের সামনে সকাল থেকে আসা হয়নি, আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি বলে। তো যেমন রোজকার প্রত্যেক দিনের কাজকর্ম থাকে, বাসি কাজ তো সব সারা হয়ে গেছে। সেরে স্নান টান করে নিয়েছি, রুটি টুটি করে টিফিন করে স্নান করে পুজো করা হয়ে গেছে। এবার আমি বেরিয়েছি, এই যে বেরোবো, কোথায় যাব তোমাদেরকে দেখাবো। তোমরা জানো আমি কোথায় যাই 3 মাস ছাড়া। তো কবে যে এই থেকে মুক্তি পাবো জানি না। তো সেই যাব বলে রেডি হয়ে গেছি, খুব তাড়া আছে। এখন 11টা 15 সময় আছে। তো দেখি কখন পৌঁছাতে পারি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখনকার মতন পরে দেখা হচ্ছে। শুভ সকাল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সাথে নিয়ে আজকে দিনটাও শুরু করি। কলকাতার মতন জায়গায় এত তীব্র গরমের মধ্যেও আজকে আমাকে বেরোতে হলো। নিজের শরীরের যতই যাই হোক না হোক, কিন্তু তোমাকে এক একটা জায়গা আছে, সেখানে তোমাকে টাইম মতন সময় মতন তোমাকে যেতেই হবে, তোমারই ভালোর জন্য। তো সেই রকম আমারও তাই অবস্থা, এত গরম তীব্র রোদের মধ্যেও আমাকে যেতে হচ্ছে। দেখো সেকেন্ড ব্রিজে এখন 11টাও বাজেনি, কিন্তু দেখলেই বুঝতে পারবে যেন খা খা করছে একদম। সেকেন্ড ব্রিজে উঠে গেছি তো গঙ্গার ওপরে, অথচ দেখো মনে হবে যেন কত তীব্র গরম, কত ধারণার বাইরে। তো আমি এখন যাচ্ছি ডক্টর দেখাতে। আমি যেমন 3 মাস ছাড়া যাই, 3 মাস ছাড়া ডাক্তারের ডেট পাওয়া যায়। তো সেই জন্য আমরা যে 3 মাস ছাড়াই যাই, কারণ ডাক্তার যত তাড়াতাড়ি ডেট চাও না কেন কিন্তু পাবে না। এই যে আমি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আগে একটা টোকন কেটে নিয়েছি। ওই টোকনটায় 39 নম্বরের নাম আছে বলতে 39 নম্বর নাম টোকনে যখন ডাকবে তখন ওখানে গিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বাইক রাখতে গেছে, আর আমি পার্কিংয়ে আমি বসে আছি টোকনটা কেটে। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, এক্ষুনি টোকনের নামও চলে আসবে। এই যে নিউরো সায়েন্স কলকাতায় দেখাই আমি, ডাক্তার ভীষণ ভালো এখানকার ডাক্তারেরা। এই যে আমাদের ভিজিট দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা লিফটে করে এখন চলে যাচ্ছি 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোরে যাওয়ার পর সেখানে আবার অনেক কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করতে হবে জানো তো। সেই সব অনেক কিছু এখানে প্রথমে যদি ডক্টর দেখাতে আসো, তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে আমরা চলে এসেছি, দিয়ে 3rd ফ্লোরে এসে এখানে প্রথমে আমার প্রেশারটা চেক করে নিচ্ছে। তার আগে ওয়েটটা চেক করে নিয়েছে, তারপর প্রেশার চেক করবে। প্রেশার চেক করে এখান থেকে বিল দেবে, সেই বিলটা নিয়ে ডক্টরের ওখানে রিসেপশানে যেতে হবে। তো এই যে চলে এসেছি এখানে ডক্টরের এখানে এসে এই যে প্রেসক্রিপশান আর বিলটা জমা দিতে হবে। এই যে তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে প্রেসক্রিপশানটার জেরক্সটা দিয়ে দিল, পেমেন্টের জেরক্সটাও দিয়ে দিল। দিয়ে এই যে আমরা এখন বসে আছি, ওয়েট করছি। 1 ঘন্টা মতন বসতে হয়েছে, ডক্টরের আসতে একটু লেট হয়েছে। তো উনি এসছেন 11টা 15তেই, আমাদের সময় দিয়েছিল 11টা 15। তো উনি কোনো কারণবশত কোনো ডক্টরের সাথে ডিসকাস করছিলেন একটা চেম্বারে। তো সেই জন্য আমরা বসে আছি, এই যে অপেক্ষা করছি। কিন্তু আমাদেরই ফার্স্ট নাম আছে, 3 নম্বরে নাম ছিল, কিন্তু আমাদেরকেই জানি না কেন হঠাৎ ফার্স্টেই ডেকে নিল। তো এই যে ডক্টর দেখাবার পর এইখানে এসে যে স্ক্যান করে নিতে হয় প্রেসক্রিপশানটা, আর আবার 3 মাস পরের ডেট নিয়ে নিতে হয়। তো ডেট নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছি, বাড়ি ফিরবো। তো এই যে বেরোচ্ছি, এখানে অ্যাম্বুলেন্সও থাকে যাদের আরও একটা ফ্লোর আছে সেখানে। এটা বাঙালি হাই কমিউনিকেশন কলকাতার ওরই অপোজিটেই এইটা যে ডাক্তারখানাটা, তো নার্সিংহোমটা। তো এই যে আমরা চলে এসেছি। এবার এইটা একটুখানি অসুবিধা হয়ে গেছে, ডক্টর দেখানো হয়ে গেছে। তো আমরা বাইরে রেস্টুরেন্টে একদম সিম্পল খাবার খেয়ে নেবো, সবজি, ডিম, ডাল, পাঁপড়, শাক ভাজা, আলু পোস্ত আর লেবু, এই দিয়ে সিম্পল ভাত খেয়ে নিয়েছি একদম রোদে। তো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার আমি এখন আমি রেস্ট নেব। একদম সিম্পল
সিম্পল ডাল ভাত আর ডিমের ক্যারি। এই গরমে রোদ্দুরে বাইরে কিছু খাওয়া একদম মানে রিচ খাবার একদম ভালো লাগে না, ওই জন্য এটা খেলাম, খেয়ে গেলাম। আর দুটো আইসক্রিম কিনে নিয়ে এসেছি আমি, আর তোমাদের দাদাভাই খাবে, কারণ মেয়ে নেই, মেয়ে হচ্ছে যে বেড়াতে গেছে ওর ছোট দিদিনের বাড়ি, তো সেই জন্য। চলো পরে আসছি। ভীষণ গরম হচ্ছে, জামা টামা ছাড়ি, মুখটায় জল দিয়েছি। ঠিক আছে, চলো পরে আসছি। এই যে 2 in 1 আইসক্রিম কিনেছি, দুটো, দুজনে খাবো। বিকালের কাজগুলো সেরে নিই। চলো, দুপুরবেলা এই ঘরে শুয়েছিলাম, তো দুপুরবেলা শুয়েছিলাম এই ঘরের অবস্থা এই, বিছনাটা গুছিয়ে নিই। চলো, এই পাশে ঠাকুর আছে বলে আস্তে আস্তে ঝাড়ি, জানো তো। ফাইনাল বিছানা গোছানো হয়ে গেছে, এবার ওই ঘরে যাই। ঘরের বিছানার অবস্থা এইরকম, এই যে ছাতা টাতা নিয়ে গেছিলাম, কোমরের বেল্ট পরেছিলাম, সব খোলা রয়েছে, এইগুলো এবার গুছিয়ে নিই। চলো, বিছনাতে সমস্ত কিছু অবশ্য আমিই রেখেছি, জানো তো এগুলো। চাদরটা পাতবো রাত্রিরে, তো এখানেই থাক। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সব তো কাজ করে ছাদে চলে গেছিলাম বিকালে। ছাদে গিয়ে মানে এক ঘন্টারও বেশি বসেছিলাম, এসে আবার এখানে বসে গেছি। এবার ফ্রেশ হবো, ভালো করে মুখ ধোবো, পরিষ্কার করবো, দিয়ে জামা চেঞ্জ করব, আর একটু বাইরে বেরোবার আছে, দেখি যদি বেরোই। তো এই তো মানে এত গরম ধারণার বাইরে। আর আমি তো এখন টাইম মতন ভিডিও পোস্ট করার চেষ্টা করছি, সন্ধ্যে 6টায় আমার ভিডিও যাবে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর পারলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে গাটা ধুলাম, ধুয়ে রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো সেই জন্য। আর এই গরমের মধ্যে মানে কি জামা পরবো খুঁজে পাচ্ছি না, এই জন্য এই গেঞ্জিটা পরে নিয়েছি। এই গেঞ্জি প্যান্টটাই পরে নিয়েছি, এত গরম হচ্ছে। উঁচুতে খোপা করে নিয়েছি একটা, নিয়ে আর এই জামা প্যান্টটা পরে চলে যাচ্ছি। এত গরম কি বলবো তোমাদেরকে। যাই, একটু টুকটাক সামান্য কিছু কেনার আছে, সেগুলো কিনে নিয়ে চলে আসি। চলো পরে আসছি। খাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, কেমন। একটা রোল কিনলাম, রোলটা কিনে হচ্ছে যে ওই আমাদের এখানে স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, একটু গাছের হাওয়া টাওয়াগুলো লাগলো, ভীষণ সুন্দর স্টেডিয়ামটা আমাদের এখানে। আর হচ্ছে চাউমিন কিনে নিয়ে এসছে, সেটা যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, এখন আর ব্যাগ থেকে বের করছি না, এখন একটু বসি, ভীষণ গরম লাগছে। চলো বারান্দায় গিয়ে বসি, একটু দেখি। বারান্দায় আছি এখন, লাইটটা একটু সুন্দর দেখাচ্ছে, লাইট চলছে চারিদিকে। চলো একটু বসি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে এলাম।
তো ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো ডিনারটা দেখিয়ে দিন আমাদেরকে, দিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করব। এই যে আজকে ডিনার চাউমিন। তো চলো আজকের মতন ব্লগ